আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকে আমি কোথায় যাই, কি করি এবং সেই ব্লগটাই দিব। আজকের এই ব্লগটা হবে, এখন আমরা যেখানে প্রবেশ করলাম এটা হচ্ছে একটা পার্কিং এরিয়া, আর এই পার্কিং এরিয়াটা হচ্ছে দারুসালাম মলের। আমরা দারুসালাম মলে আজকে প্রবেশ করব এবং এখান থেকে আমরা কি কেনাকাটা করি এবং কোথায় যাই ওই ব্লগটাই শেয়ার করব। সো আজকে সুমন ভাইয়ার মেয়ের জন্মদিন ঈশিতামণির। তো ঈশিতামণির জন্য আমরা কি কি কেনাকাটা করি ওইটা আপনাদেরকে দেখাবো। এবং আমরা কেনাকাটা করে অলরেডি বাহির হয়ে গিয়েছি এখান থেকে। তো আমরা এখন যাবো আলবালাদিয়াতে। আমরা ওর জন্য একটা কেক কিনবো এবং এখান থেকে কেকের জন্য বার্থডের জন্য সেলিব্রেট করার জন্য কিছু আপনার বেলুনস নিব এবং কিছু বার্থডের আইটেম নিব এটাই। তো এটা হচ্ছে আল বালাদিয়া। যেহেতু এখানে আসলাম তাহলে আপনাদেরকে বালাদিয়ার এরিয়াটাও দেখাই দিই, ওইটাই তো আপনাদের সাথে শেয়ার করলাম। এটা হচ্ছে আল বালাদিয়ার স্পেস। এখানে আপনার প্রচুর জিনিস পাওয়া যায়। এখানে আপনার কেক হতে শুরু করে আপনার গ্রসারি আইটেম এর পরে সব জিনিসই পাওয়া যায় একটা সুপার শপে যা যা থাকে। তো এখান থেকে আমরা কেক সিলেক্ট করছিলাম। তো আমার কাছে এই কেকটাই ভালো লাগছিল চকলেটের ভিতরে। তো এই কেকটাই আমরা অর্ডার দিই এবং এটার উপরে নাম লেখাই। তো এখানে নাম উনি বুঝাই দেয় কর্মচারীকে যে নাম এটা হবে। তো কর্মচারী ওই অনুসারেই তৈরি করে দেয় সেমভাবে। তো আমরা ওয়েট করতেছিলাম এটার জন্য, আর এ ফাঁকে দিয়ে আমরা এখন যাব অপোজিটে কেকের জন্য কিছু আইটেমস কেনার জন্য। সো আলবালাদিয়ার পুরো জায়গাটা আমি যখন গিয়েছিলাম তখন ভিডিও করছিলাম। তো দেখেন এখানে অনেক ফুডিস আইটেম রয়েছে যেগুলো আপনারা কোথাও যাওয়ার সময় নিয়ে যেতে পারবেন আপনার ডেকোরেশনের জন্য। এবং এখানে আবার বিস্কুট হতে শুরু করে এখানে আপনার অনেক আইটেমস রয়েছে, যা যা আপনারা প্রিপেয়ার করেন আপনারা সব কিছু রয়েছে এখানে। দেখেন এখানে খাবার অনেক জিনিস রয়েছে কেকের মধ্যে এবং বোনের মধ্যে। তো এখানে তারপরে পাউরুটি, এরপরে আপনার যে ঘরের যত সামগ্রী রয়েছে কেনাকাটা করার জন্য আপনারা সব পাবেন বালাদিয়াতে আসলে। তো এখান থেকে দেখেন এখানে অনেক কিছুই পাওয়া যায়। এখানে কেকের জন্য আমরা নিতেছিলাম, কেকের জন্য মোমবাতি নিতেছিলাম এবং এখানে বেলুনস নিতেছিলাম। তো এখানে বার্থডের জন্য আপনার কিছু আইটেমস সবগুলো এখানে পাওয়া যায় এবং বার্থডের জন্য যা যা প্রয়োজন তা সব এখানে পাবেন। একটা কর্নারে আপনার বালাদিয়ার ভিতরে প্রবেশ করলে কর্নারে এগুলো পাওয়া যায়। তো আপনারা যদি চান এখান থেকে হোম ডেলিভারিও নিতে পারেন এবং যারা এখানে এসে নেবেন তাহলে আরও বেশি ভালোভাবে বুঝতে পারবেন এবং নিতে পারবেন। কারণ হোম ডেলিভারিতে আপনার অনেক সময় অনেক ভুলও হতে পারে। তো এখানে এসে নিয়ে যাবেন। দেখেন অনেক সুন্দর জায়গাটা। আপনার এখানে ইনডোর আর আউটডোর রয়েছে। ইনডোর দিয়ে ঢোকার সময় এখানে কিছু ফ্লাওয়ার্সের দোকান রয়েছে। এই ফ্লাওয়ার্সের দোকান থেকেই কিন্তু আমরা সবসময় ফুল কেনাকাটা করি। সো আউটডোর দিয়ে আসার সময় ওইখানেও কিন্তু আপনার মাছের একটা কি সুন্দর আপনার জার দেখবেন। তো এখান দিয়ে আমরা বের হয়ে গিয়েছিলাম এবং আমরা এখান থেকে এখন যাব ওদের বাসায়, যেহেতু অনেক রাত হয়ে গেছে আর ওই দিন ফ্রাইডে ছিল, ওর জন্মদিন ওই দিনই ছিল।
আমরা ঘোরাঘুরি করে এখন রাতে এখন ওদের বাসায় যাব বার্থডে সেলিব্রেট করার জন্য। তো এখন আমরা রওনা দিয়েছি, এখন প্রায় কাছাকাছি চলে আসছি ওদের বাসার সামনে। যেহেতু ওদের বাসা যেটা ওইখানে আমরা আগেও ছিলাম, এবং ওই বাসার এবং ওই রাস্তাটা আমরা খুব পরিচিত, তো সেই জন্য আমি ভিডিও করতেছিলাম, যেহেতু সেম জায়গায় আমিও ছিলাম। তো দেখেন এটাই হচ্ছে আমাদের বাসা, আগে আমি যেখানে ছিলাম ওইটাই সেই ওই ভিলাটা। আর ওইখানে এখন ওরা থাকে, যেহেতু ওরা যায় নাই, ওরা বাংলাদেশে যায় নাই। আমি তো 4 মাস ছিলাম, বাংলাদেশে চলে গিয়েছিলাম। তো এখন আমি আবার আসছি যখন, তখন আমি এখন আলাদা। তো এই জন্যই সমস্যা, যদি বাসা খালি থাকতো তাহলে আমি এখানে থাকতাম, ওই সময় এখানে বাসা খালি ছিল না। তো এই জন্য, আর বাসা খালি ছিল যখন, তখন বাসাটা ছোট ছিল, তো এই জন্যই আমরা এখন আলাদা থাকি। তো এখন আমরা প্রবেশ করতেছি ওদের বাসায়। তো দেখেন এখানে অ্যারেঞ্জ করা হচ্ছে, ওয়ারিসার আব্বু এখানে বেলুনস ফুলাইতেছিল। তো বেলুনস, ওয়ারিসা, এরপরে আরো অনেকে এখানে বেলুনস ফুলাইতেছিল। প্রায় শেষের দিকে চলে এসছে, তো অ্যারেঞ্জমেন্ট শেষ। তো এখানে এখন সীতামণিকে ডাকা হবে, ওয়ারিসার আব্বু সব কিছু রেডি করতেছিল। তো এখানে সীতামণির পুরো পরিবার, সীতামণির অনেকেই এখানে রয়েছে, যারা ওদের কলিগ এবং সুমন ভাইয়ার কলিগ, এরপরে ওনার বন্ধু, এরপরে ওদের ফ্যামিলি মেম্বার্সও ছিল অনেকজন এখানে। তো যারা ছিল সবাই এখানে ছিল। তো এখন সীতামণিকে সবাই কেক খাওয়াচ্ছে, তো আমরাও সীতামণিকে কেক খাওয়ালাম। দেখেন তো এখানে সুমন ভাইয়া ভাবিকে কেক খাওয়াই দিচ্ছিল, তো আমি সীতাকে কেক খাওয়াই দিচ্ছিলাম। এরপরে সবাই ওদের ফ্যামিলি মেম্বার সবাই কেক খাওয়াচ্ছিল। তো ওয়ারিশাকেও কেক খাওয়ানো হয়েছিল। তো এখন দেখেন ওই সীতামণি কেক কাটার সেই মুহূর্তটা ভিডিওর মধ্যে ফুটে উঠেছে। তো আমিও ঈশিতার আম্মু বা মানে ভাবিকে কেক খাওয়াই দিলাম। তো এখানে অনেক মজা হলো। তো এরপরে ওরা বিরিয়ানি রেডি করতেছিল। তো বিরিয়ানি রেডি করা শেষ, এখন সবাইকে সার্ভ করতেছে। দেখেন অনেকটা ফ্যামিলির মতো, যেন এখানে অনেক ফ্যামিলি বসবাস করে এরকম লাগতেছিল, যেন একটা দেশে আমরা যেরকম একটা দাওয়াতের একটা ফিলিংস লাগতেছিল, দেশের অনুভূতি হচ্ছিল, যে দেশে সবাই যখন একসাথে হয় কোনো একটা জায়গায়, তখন সেম এই বিরিয়ানি পার্টিটাই দেওয়া হয়। তো সেম ওই রকম একটা ফিলিংস লাগতেছিল, যে মনে হচ্ছিল যেন দেশে দেশে আছি। সো গাইস, আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমাদের নেক্সট ব্লগের জন্য অপেক্ষা করবেন। তো আপুরা এন্ড ভাইয়ারা, আল্লাহ হাফেজ।